শ্রোতা বন্ধুরা, বৈঠকখানার গল্পে আপনাদের স্বাগত। বৈঠকখানার গল্পে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দেবশ্রী রায়ের লেখা একদম নতুন এক রোমহর্ষক অলৌকিক গল্প, মমি রহস্য। আর বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের গল্প, মমি রহস্য। বেশ কয়েকদিন ধরেই সংবাদপত্রের শিরোনামে উঠে আসছে অদ্ভুত এক খবর, আর সেই নিয়ে প্রায় গোটা শহর জুড়ে সর্বত্র চলছে আলোচনা আর জল্পনা। বিষয়টা সত্যি অস্বাভাবিক। ফলত সব বয়সী শহরবাসীরই ভুরু কুঁচকে গিয়েছে। আসল ঘটনায় আসা যাক। ব্যাপারটা ঘটেছে কলকাতার জাদুঘরে। সারাদিন অসংখ্য লোকজনের ভিড়ে গমগম করলেও সন্ধ্যা নামলে এই জাদুঘরই অদ্ভুত রকম যেন বদলে যায়। ভিড় পাতলা হয়ে যায়, আলো কমে আসে, আর ঠিক তখন বিশাল এই ইমারতে নেমে আসে এক গা ছমছমে নিস্তব্ধতা। এবার খবরের শিরোনামে উঠে এসেছে এই জাদুঘরই, বলা ভালো এখানকার ইজিপ্টের কক্ষটি। এই ঘরটাতে রাখা আছে প্রাচীন মিশরের পাথরের দেবমূর্তি, কাঠের কফিন যার ওপর আঁকা অদ্ভুত সব চিহ্ন, ছোট ছোট তাবিজ আর নানা রহস্যময় বস্তুসহ বেশ কিছু প্রত্নতাত্ত্বিক সামগ্রী। সবচেয়ে বেশি যা নজর কাড়ে সেটা হলো ঘরের ঠিক মাঝখানে রাখা একটা প্রাচীন মমি। কাচের বাক্সের ভেতরে শুয়ে থাকা কাপড়ে মোড়ানো এই মমিটা দেখলে দিনের আলোতেও কেমন যেন গা শিরশিরিয়ে ওঠে। এই ঘরেই গত কয়েক সপ্তাহ ধরে ঘটে চলেছে একের পর এক দুঃসাহসিক চুরি। প্রথম ঘটনাটি ঘটে এক মঙ্গলবার সকালে। সোমবার মিউজিয়াম বন্ধ থাকে। পরদিন সকালে গ্যালারি খুলে ঘর পরিষ্কারের সময় এক কর্মী হঠাৎই লক্ষ্য করলেন কাঁচের শোকেসের মধ্যে একটি ছোট তামার তাবিজ উধাও। জায়গাটা ফাঁকা। তাবিজটি আসলে ছিল প্রাচীন মিশরীয় দেবতা হোরাসের বাম চোখ। এমন তাবিজকে প্রাচীন মিশরের রক্ষা কবচ বলে মনে করা হতো। আবার হোরাসের এই বাম চোখ পুনর্জন্মেরও প্রতীক। যাই হোক, কলকাতা পুলিশ বিস্তর খোঁজাখুঁজি করল, কিন্তু তারপরেও সেটি কিন্তু আর পাওয়া গেল না। এমন একটা ঘটনার পরে মিউজিয়ামের নিরাপত্তা বেশ কিছুটা বাড়িয়ে দেওয়া হলো। নিরাপত্তা রক্ষীর সংখ্যাও বাড়ানো হলো। পুলিশ এসেও লাভ হলো না কিছুই। অথচ শহরবাসীকে অবাক করে আবার একই ঘটনা ঘটল। ওই একই ঘর থেকে আবার চুরি হলো, আর এইবার উধাও হলো একটি ছোট পাথরের মূর্তি। জাদুঘর কর্তৃপক্ষের কপালে এবার ভাঁজ আরও গভীর হলো। প্রত্নতত্ত্ব বস্তুগুলোর ঐতিহাসিক মূল্য যে অপরিসীম। স্বাভাবিক নিয়ম মেনেই সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হলো, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সেখানে কাউকেই দেখা গেল না। অর্থাৎ রাতে গ্যালারিতে কেউই ঢোকেনি, তবু জিনিসগুলো হারিয়ে গেল। এই অদ্ভুত ঘটনা শুরু হওয়ার ঠিক 1 মাস আগে থেকে তরুণ গবেষক অর্কপ্রভু মুখার্জি মিশরের প্রত্নবস্তু নিয়ে গবেষণা শুরু করেছিল। কাজেই অবধারিতভাবেই ঘটনাগুলো তার দৃষ্টি এড়ালো না, এবং হারানো জিনিসগুলোর তালিকা দেখে সে যথেষ্ট অবাক হয়ে গেল। কারণ সবগুলো প্রত্নসামগ্রীরই প্রাপ্তিস্থান একই, আর তা হল মিশরের বিশেষ একটি প্রাচীন সমাধি। প্রায় 200 বছর আগে মিশরের মরুভূমিতে সেই সমাধি আবিষ্কৃত হয়েছিল। সেখান থেকেই আনা হয়েছিল গ্যালারির মমিটিও। মমির বয়স শুনলে গায়ে সত্যি কাঁটা দেয়, কারণ
প্রায় 4000 বছরের পুরনো এই মমি। অর্কপ্রভুর মনে উকি দিল একটাই প্রশ্ন, যদি প্রাচীন জিনিসগুলো চুরি করাই চোরের উদ্দেশ্য হবে, তাহলে সে কেন বেছে বেছে শুধু ওই সমাধির জিনিসগুলোই নিচ্ছে? কিন্তু আরও বড় চমক অপেক্ষা করেছিল অর্কপ্রভু সহ সকলের জন্যে। এরপর ঠিক একইভাবে যে জিনিসটা নিখোঁজ হলো, তার গুরুত্ব প্রাচীন মিশরীয়দের কাছে অপরিসীম। এবার হারিয়ে গেল কাচের ভেতর রাখা সোনালি রঙের স্ক্যারব পোকা, যা প্রাচীন মিশরের অত্যন্ত পবিত্র এক প্রতীক। মৃতের আত্মাকে রক্ষা করার জন্য এমন প্রতীক প্রাচীন সমাধিগুলোতে রাখা হতো। এই খবর চাউর হতেই এবার কিন্তু জাদুঘরে উদ্বেগের পাশাপাশি এক চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ল। ব্যাপারটা যে অসম্ভব এবং অলৌকিক, তাতে আর খুব একটা সন্দেহ রইল না সাধারণ মানুষের। আবার যথারীতি পুলিশ ডাকা হলো এবং আবার সিসিটিভি ফুটেজের পরীক্ষাও করা হলো, কিন্তু ফলও হলো সেই এক, কিছুই ধরা পড়ল না ক্যামেরাতে। একের পর এক এরকম অস্বাভাবিক ঘটনায় পুলিশ যখন জাদুঘরের কর্মচারী থেকে শুরু করে আশপাশের মানুষদের, এমনকি দর্শকদের পর্যন্ত জেরা করে ক্লান্ত, কোনো কুল কিনারা করতে পারছে না, অর্কপ্রভ তখন প্রাচীন মিশরের প্রত্নতাত্ত্বিক খনন সংক্রান্ত নথি খুঁজতে শুরু করে। দিন কতক অক্লান্ত পরিশ্রমের পরে সে এমন এক তথ্য পেল, যা শুধু আশ্চর্যই নয়, তার থেকে অনেক বেশি ভয়াবহ। অর্কপ্রভ জানতে পারল যে সমাধি থেকে এই প্রত্নবস্তুগুলো পাওয়া গিয়েছিল, সেই সমাধির প্রবেশপথে একটি অদ্ভুত সতর্ক বার্তা লেখা ছিল। হায়ারোগ্লিফিক চিহ্নে লেখা সেই বার্তার অর্থ, সমাধি ভেঙে মৃতদেহ বাইরে বের করলে মৃতের শান্তি নষ্ট হবে। তখন সে তার কফিনে রাখা প্রত্যেকটি জিনিস ফিরে না পাওয়া পর্যন্ত শান্ত হবে না। এই পর্যন্ত দেখেই অর্কপ্রভুর হাত পা ঠান্ডা হয়ে এলো। ওর হৃৎপিণ্ডের গতি তখন অস্বাভাবিক বেড়ে গিয়েছে, কিছুটা বিস্ময়, কিছুটা উত্তেজনা আর ভয়। বিষয়টিকে কুসংস্কার বলে উড়িয়ে দিতে চাইলেও পারল না। মনের মধ্যে ভীষণ একটা অস্বস্তি রয়েই গেল ওর। দিন দুয়েক চরম উৎকণ্ঠায় কাটল অর্কপ্রভুর। না, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, ব্যাপারটা যাচাই করে দেখতেই হবে। পুলিশ এবং জাদুঘর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রবিবার এবং সোমবার রাতে মিশরের গ্যালারিতে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলল অর্ক। কারণ জিনিসগুলো এই দুদিনের মধ্যেই কোনো এক সময় নিশ্চিতভাবে যে হারাচ্ছে, সেটা স্পষ্ট। রবিবার রাত 8টা, সমস্ত দর্শক বেরিয়ে যাওয়ার পর জাদুঘর তখন একদম ফাঁকা। শুধু দুজন নিরাপত্তা রক্ষী ভেতরে রয়ে গিয়েছে অর্কপ্রভুর সঙ্গে। রাত বাড়তে লাগল। অর্কপ্রভ মিশরের ঘরের কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকল। চারদিকে নিস্তব্ধতা, কোথাও কোনো শব্দ নেই। ঘরে একটা হালকা লাল আলো জ্বলছে। দরজা দিয়ে ঢুকে ডান দিকের কোণায় গুটিসুটি মেরে বসল অর্কপ্রভ। ঘরের মাঝখানে কাচের বাক্সের ভেতরে শুয়ে আছে 4000-এরও বেশি বয়সী সেই মমি। শুরু হলো অপেক্ষা। একটা একটা করে মুহূর্ত কাটতে লাগলো। এক একটা মিনিটকে যেন তখন মনে হচ্ছে এক এক ঘন্টা। কতক্ষণ এভাবে কেটেছে কে জানে।
অর্কপ্রভর চোখ দুটো বোধহয় একটু লেগে এসেছিল। হঠাৎই ওর চোখের সামনে এক ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠল। অর্ক নিজেকে তখন দেখতে পাচ্ছে ধু ধু বালির ওপরে, আর তার অদূরেই ঘটছে এক হাড় হিম করা নৃশংস ঘটনা। বছর 50-55 এক মাঝবয়সী মানুষকে ঘিরে ধরেছে কয়েকজন। তাদের পরনে মিশরীয় পোশাক। অনবরত লাঠি দিয়ে আঘাত করে চলেছে তারা সেই লোকটিকে। অর্ক দেখল একজন লোক লাঠি দিয়ে খুব জোরে মারল মাঝবয়সী লোকটার গোড়ালি লক্ষ্য করে। লোকটা চিৎকার করে পা ধরে বসে পড়ল বালির ওপরে। তখনও সবাই মিলে মেরে যাচ্ছে লোকটাকে। যন্ত্রণায় কাতরাচ্ছে লোকটা, রক্তে লাল হয়ে যাচ্ছে বালি। লোকটা মারা গিয়েছে নিশ্চিত হওয়ার পরে নিজেদের মধ্যে কিছু একটা আলোচনা করে তারপর সেখান থেকে চলে গেল হত্যাকারীর দল। খুব কাছ থেকে ঘটনাটা দেখতে পেলেও লোকগুলোর নিজেদের মধ্যে বলা কথা অর্কপ্রভুর কানে পৌঁছল না। এই বীভৎস দৃশ্য দেখে অর্ক থরথর করে কাঁপতে লাগলো। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার। হঠাৎই একটা শব্দ কানে যেতেই কান খাড়া হয়ে গেল ওর। চোখ মেলে দেখলো চারদিক। কই, লোকটার দেহটা কোথায় গেল? ও তো মিউজিয়ামের মধ্যেই বসে আছে। তবে যা দেখলো এতক্ষণ ধরে সেটা স্বপ্ন ছিল? স্বপ্ন এত স্পষ্ট? তবুও হাঁপ ছাড়ল অর্ক। চোখ কচলে দরজার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল অর্কপ্রভ। কয়েক মুহূর্ত কেটে গেল, আবার সব নিস্তব্ধ। মনের ভুল ভেবে অর্কপ্রভ একটু নিশ্চিন্ত হতে গিয়েও হতে পারল না। ওকে ভীষণ চমকে দিয়ে শব্দটা আবার হলো, এবার এক টানা খস 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 খস। শব্দটা ঠিক যেন মেঝের ওপর দিয়ে কিছুটা ঘষতে যাওয়ার মতো। শব্দটা আসছে ঘরের মধ্যে থেকেই। শুধু ঘরের মধ্যে থেকেই নয়, শব্দটা আসলে আসছে মমি রাখা কাঁচের বাক্সটার ভেতর থেকে। অর্কপ্রভ বাক্সটার দিকে যেই পা বাড়াতে যাবে, ঠিক সেই সময় বিকট শব্দ করে ফেটে গেল ঘরের ভেতরের বড় কাঁচের আলোটা। সেটা চুরমার হয়ে ছড়িয়ে পড়ল মেঝেতে। এক অজানা আতঙ্ক অর্কপ্রভকে যেন আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরল। ওর মনে পড়ে গেল সমাধির প্রবেশপথে খোদাই করা সেই সতর্কবার্তা। অর্কপ্রভ টর্চের আলো ফেলল মমির বাক্স লক্ষ্য করে। যা দেখল তাতেও শুধু ভয় পেল না, বরং বিস্মিত হলো ঢের বেশি। সে অবাক হয়ে দেখল মমির গায়ের কাপড়ের ব্যান্ডেজের ওপর হালকা বালির স্তর জমে আছে। কলকাতা শহরের মতো জায়গায় এত বালি কোত্থেকে আসবে? ভাবতে গিয়ে আবার গায়ে কাঁটা দিল অর্কর। ও পালাতে চাইলেও পালাতে পারছে না যেন। ওর পা দুটো কেউ স্ক্রু দিয়ে এঁটে দিয়েছে মেঝের সঙ্গে। চোখ দুটো স্থির হয়ে আছে মমির দিকেই। আর এরপর যা ঘটল তা আরো ভয়ঙ্কর। মমির পায়ের দিক থেকে খুব ধীরে ধীরে একটা ছোট্ট জিনিস এগিয়ে আসতে লাগলো। মমির ঠিক বুকের ওপর এসে জিনিসটা থামলো। অর্কপ্রভ আলোটা সেটার ওপর ফেলতেই ওর নিঃশ্বাস যেন জমে গেল। এটা তো সেই হারিয়ে যাওয়া সোনালি স্কারা পোকা। এটা তো মৃত। তাহলে এটা চলাফেরা করছে কি করে? অর্কপ্রভ স্তব্ধ হয়ে গেল। তখনই অর্কর মনে হলো মমির শুকনো ঠোঁটটা যেন
সামান্য নড়ে উঠল। শরীরের সমস্ত শক্তি জড়ো করে অর্ক সেই ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো। এই ঘটনার পরে কেটে গিয়েছে বেশ কয়েকটা সপ্তাহ। এতদিন বেশ ঠিকঠাকই চলছিল সব কিছু, কিন্তু কয়েক সপ্তাহ পর থেকে আবার একই ঘটনা ঘটতে শুরু করলো। আরও কয়েকটা জিনিস আবার হারিয়ে গেল সেই একই ঘর থেকে। এবার হারিয়ে গেল কাঁচের ভেতর সুদৃশ্য পাত্রে রাখা মমির শরীর থেকে বের করে আনা প্রত্যঙ্গগুলো। কিন্তু এবার কিছুদিনের মধ্যেই সকলকে অবাক করে দেখা গেল সেগুলো মমির কফিনের ভেতরে আবার ফিরে এসেছে, একটা একটা করে সব কটা। অর্কপ্রভার মনে আবার খটকা লাগলো। সেদিন রাতে ও যা দেখেছে সব কি সত্যি, নাকি স্বপ্ন দেখে উঠে আবার আরও একটা স্বপ্ন দেখে ফেলেছে ও? বেশ কিছু বই নামিয়ে পাতা উল্টাতে উল্টাতে এক জায়গায় এসে থমকে গেল অর্ক। এখানে এটা কি লেখা আছে? এখানে যে স্পষ্ট করে লেখা জাদুঘরের মমির মৃতদেহের ইতিহাস। সেখানে বলা হয়েছে বছর 50 থেকে 55 এই ব্যক্তিটির মৃত্যু হয়েছিল আঘাতের কারণে। তার পিঠে এবং গোড়ালিতে আঘাতের চিহ্নও নাকি পাওয়া গিয়েছিল। সেদিন অর্ক স্বপ্নে যা দেখেছিল তার মানে তো সেটা ভীষণ সত্যি। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে অর্কপ্রভুর। এই অদ্ভুত ঘটনাগুলো আবার ওর কৌতূহল আরও বাড়িয়ে তুলল। তাই আবার নিশ্চিত প্রমাণের জন্য অনুমতি নিয়ে আবার সেই গ্যালারিতেই থাকার সিদ্ধান্ত নিল। ঠিক আগের বারের মতোই এবারেও জনা দুয়েক নিরাপত্তা রক্ষীকে ঘরের বাইরে বসিয়ে রেখে অর্কপ্রভ ঢুকে পড়ল মিশরের গ্যালারিতে। এবার আর কিছুতেই ঘুমিয়ে পড়বে না ও। এদিকে রাত বেড়ে চলেছে। মোবাইলে সময়টা একবার দেখল অর্ক, রাত 1:30। আবার একবার চারদিকে চোখ বুলিয়ে নিতে গিয়ে ওর চোখ আটকে গেল ডান দিকের কাঁচের বাক্সের দিকে। সেখানে রাখা হাজার হাজার বছরের পুরনো শুকনো কালো হাতটা কাঁচের গায়ে হাত বোলাচ্ছে। ওই শুকিয়ে যাওয়া কালো আঙুলগুলো এরপরই ভীষণ আক্রোশে কাঁচের দেওয়ালে আঁচড় কাটতে শুরু করলো। অর্কপ্রভ হতভম্ব হয়ে দেখছে। ও কি ভয় পেতেও ভুলে গিয়েছে? হঠাৎ বন্ধ কাচের ভেতর থেকে সেটা কিভাবে যেন বেরিয়ে এসে পড়ল ঘরের মেঝের ওপর। আর তারপর কাটা হাতটা ঠিক যেন সরীসৃপের মতো মেঝের ওপর ঘষতে ঘষতে এগিয়ে চলল মমিটারি দিকে। কাচের বাক্স বেয়ে বেয়ে সেটা পৌঁছে গেল মৃতদেহ পর্যন্ত। আর কি এক জাদু শক্তিতে বন্ধ কাচ পেরিয়ে সেটা ঢুকে গেল ভেতরে। অর্ক বিস্ফারিত চোখে দেখতে লাগলো শুকনো হাতটা খুব ধীরে ধীরে নড়ছে। কিছু একটা যেন হাতড়ে হাতড়ে খুঁজে চলেছে সেটা। এবার একটু একটু করে উঠে এসে বুকের ওপরে রাখা স্ক্যারব পোকাটাকে নিজের মুঠোয় ধরে ফেলল সেই হাত। আর ঠিক তখনই গ্যালারির আলোটাও নিভে গেল। বাইরে খুব জোরে একটা বাজ পড়ল হঠাৎ। পুরো ঘর ডুবে গেল জমাট অন্ধকারে। অন্ধকারের ভেতর থেকে অর্ক শুনতে পেল আবার সেই শব্দ, খস 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 খস, যেন কেউ পা টেনে টেনে হাঁটছে। জানলার কাঁচগুলো
খুব জোরে সশব্দে কেঁপে উঠল হঠাৎ। এরপর আবার কয়েক মুহূর্ত নিস্তব্ধতা। তারপর আবার লাল আলোটা জ্বলে উঠল নিজে থেকেই। ঘরের সেই ক্ষীণ আলোতেও পুরো ঘরটা তখন স্পষ্ট দেখা যাচ্ছে। অর্কপ্রভ কাঁপতে কাঁপতে কফিনের দিকে তাকালো। অর্ক অবাক হয়ে দেখল সেখানে হারিয়ে যাওয়া সব কটা জিনিস সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে। তবে মমির মাথাটা একদিকে ঘুরে গেছে, আর এখন সেটা সরাসরি তাকিয়ে আছে অর্কপ্রভর দিকেই। এই ভয়ানক দৃশ্য দেখে অর্কর দম যেন বন্ধ হয়ে আসতে লাগলো। ওর মাথা ঘুরে উঠল। এরপর আর কিচ্ছু মনে নেই ওর। পরদিন সকালে জাদুঘরে হইচই পড়ে গেল। আগের রাতে অর্কপ্রভকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে বাইরে পাহারারত রক্ষীরা। ওর গা জ্বরে পুড়ে যাচ্ছে তখন। তড়িঘড়ি অর্ককে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে কর্তৃপক্ষ। দিনের আলোয় গ্যালারির ভেতরে তাকিয়ে দেখা গেল কাঁচের বাক্সের ভেতরে রাখা কফিনের ভেতরে নতুন করে খোদাই হয়ে উঠেছে কিছু নতুন হায়ারোগ্লিফিক চিহ্ন। আর সেখানে বলা হয়েছে ভয়ঙ্কর এক কথা: আমার সমাধি সম্পূর্ণ হয়েছে, আমি আর মৃত নই। সেদিন থেকে মাঝে মধ্যেই গভীর রাতে নিস্তব্ধ ঘরের ভেতর শোনা যায় অদ্ভুত এক শব্দ, ঠিক যেন পা টেনে টেনে কেউ হেঁটে চলেছে। আর সেই আওয়াজ ছড়িয়ে পড়ে গোটা জাদুঘরে, যেন হাজার হাজার বছরের পুরনো অতীত আবার ফিরে এসেছে পৃথিবীর বুকে। জাদুঘরের কর্মীরা রাতে কেউই আর থাকতে চায় না সেখানে। আজকের গল্প এখানেই শেষ হলো। বৈঠকখানার গল্প যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনাদের মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না কিন্তু।